হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। ঈদের 2 দিন পর এখন শ্বশুর বাড়ি যেতে হবে, কারণ মুন্নি অনেক বারবার বলতেছে, বাবা আমাকে ফোন দিচ্ছে, তুমি কখন আমাদের বাড়িতে যাবা। আমি বললাম ঠিক আছে যাব। আজকে আমাদের একটা টিকিট টুর্নামেন্ট ছিল, সারাদিন টিকিট খেলছি। এখন 6টা বাজে। এখন আমি, সুয়াত, মুন্নি, আম্মা, ভাবি এবং বাতিজা সবাই মিলে রওনা দিলাম। ফাইনালি আজকে আমি শ্বশুর বাড়ি যাব না, মাঝপথে তাকে রেখে আমি যাব আমার বোনের বাড়ি। তো সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, ফাইনালি আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে। এদিকে ভ্যান দাঁড়ায় রয়েছে, বারবার বলতেছে ভাই চালু করে আসেন। আমি বললাম ঠিক আছে আসতেছি, সমস্যা নাই। এদিকে দেখেন ব্যাগ সব রাইখা তারা কি সুন্দর করে উঠা পড়ছে। আর ছেলে মানুষের কষ্ট এরকমই। তো গাইস, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করেন না, আমি বুঝতে পারি না। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটা কমেন্ট করলে কি হয়। মুন্নি এদিকে বের হয়ে গেল, আর মুন্নি বলতেছে চালু করে ব্যাগটা ধরো। আমার কিন্তু হাতটা ভেঙে গেল। আমি বলতেছি সমস্যা নাই, আমি আছি, তোমার কেন এত কষ্ট করতে হবে। এদিকে মুন্নি আর আমি বইসা পড়ছি পিছে, মানে ভ্যানের পিছে। তো ভ্যান বলতে কি, অটো রিক্সা। দেখেন গ্রাম অঞ্চলের রাস্তা কতই না সুন্দর। আসলে এই জায়গায় যদি থাকতে পারতাম, আসলে থাকার মতো কোনো ভাও নাই। আমরা চাকরি করি, শহরে যেতে হয়। এদিকে মা, আমি, ভাবি, মুন্নি সবাই বসে আছি ভ্যানে। তো দেখেন টিপ টিপ করে আস্তে আস্তে ভ্যানটা যাইতেছে, আস্তে না জোরে জোরে যাইতেছে। তো এদিকে বাজারে কাছাকাছি এসে পড়লাম। এখন মিষ্টি কিনতে হবে, কারণ 2 আত্মীয় বাসায় যাব। প্রথমে যাব বোনের বাড়ি, পরে যাব মায়ের বাড়ি। তো গাইস, মা বলতে আসলে আমার শাশুড়ি মাকে বলছি, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। মূলত আপনারা কেউ জানেন না সে আমার কি লাগে। সে হলো আমার আপন খালা, কারণ আমি আপন খালাতো বোনকে বিয়ে করছি। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভালো লাগলে লাইক করবেন। আর এদিকে পুরা ফ্যামিলি নিয়ে অন্য একটা অটোরিকশায় চড়ে বসলাম। ঈদের মরশুমে 10 টাকার ভাড়া, তারা 50 টাকা নিল, মানে 5 জনে 150 টাকা নিছে। তো যাই হোক, একবারই তো টাকা নেয়, এক সময় মুন্নিকে রাইখা এখন বোনের বাড়ি এসে গেলাম। এখন খাওয়া দাওয়া না করে যেতে দিবে না। মুন্নি বারবার ফোন দিতেছে কখন আসবে। আমি বলছি ঠিক আছে, রাত মানে 8টার দিকে চলে আসবো। দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল। এদিকে মুন্নি বলতেছে তাড়াতাড়ি উঠো, উঠে ব্রাশ করো, ব্রাশ করার পরে এদের নাস্তা নিয়ে আসছি, খাও। আমি বললাম ঠিক আছে। আর এদিকে বাইরে বের হলাম, দেখলাম আমাদের শ্বশুর বাড়িতে বিশাল বড় একটা অস্ট্রেলিয়া গাভীর ফার্ম আছে। তো আপনারা যারা নেক্সট আগে ভিডিও দেখছেন দেখে নেবেন। আর এদিকে দেখেন সুন্দর একটা পুকুর আছে। আসলে এদিকে ওই যে এক ছেলে দেখেন পাঙ্কাশ মাছ মারতেছে, মানে মাঝখানে বসে, আমার খুব ভালো লাগছে। তো গাইস, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটা সাপোর্ট করবেন। আর দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।